বাশার সরকারের পতনের পর সিরিয়ার গোলান সহ একাধিক এলাকা দখলের নতুন কৌশল নিয়েছে ইসরায়েল। নিরাপত্তার অজুহাতে গোলান মালভূমিতে বসতি সম্প্রসারণের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার মতে সীমান্তে নতুন নিরাপত্তা হুমকি দেখা দিয়েছে। এটি মোকাবেলায় গোলান মালভূমির জনসংখ্যা দ্বিগুণ করতে হবে। অঞ্চলটিতে 20,000 ইসরায়েলি এবং 20,000 সিরিয়ান বাস করে। বিশ্লেষকরা বলছেন ইসরায়েলি বসতি দ্বিগুণ করলে গোলানের শান্তি নষ্ট হবে। এছাড়া ইসরায়েল ও সিরিয়ার মধ্যে সংঘাত বেড়ে যাবে বলেও শঙ্কা তাদের। এই পরিস্থিতিতে সিরিয়ার নতুন সরকারকে সামরিক সহায়তা দিতে চায় তুরস্ক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে তুরস্ক। বাশারের পতনের পর সিরিয়া হয়ে হিজবুল্লাহর কাছে অস্ত্র সরবরাহ বন্ধ হয়ে গেছে। বিষয়টি স্বীকার করেছেন হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম। এই অবস্থার সাথে গোষ্ঠীটিকে মানিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন নাঈম কাশেম। বিকল্প রাস্তা খোঁজার পরামর্শও দেন তিনি। সিরিয়ার মধ্য দিয়ে সামরিক অস্ত্র সরবরাহের যে পথ ছিল হিজবুল্লাহর, তা এখন আর নেই। পরিবর্তিত এই অবস্থার সঙ্গে মানিয়ে নিতে হবে, নয়তো বিকল্প রাস্তা খুঁজে বের করতে হবে। সামনে নতুন কোনো সরকার আসতে পারে এবং এই রাস্তা আবার স্বাভাবিক হয়ে যেতে পারে। আমি মনে করি নতুন শাসক গোষ্ঠী ইসরায়েলকে শত্রু হিসেবে বিবেচনা করবে। এদিকে গাজায় আল জাজিরার সাংবাদিক আহমেদ আল লুহ সহ অন্তত 69 জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। নিহতদের মধ্যে ফিলিস্তিনের সিভিল ডিফেন্সের 5 সদস্য রয়েছে। বেইত হাননে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে 43 জনের বেশি ফিলিস্তিনি। সেখানে একই পরিবারের 2 শিশুসহ 4 জন রয়েছে। গাজার অধিকার গ্রুপের গবেষণা বলছে উপত্যকাটির 96% শিশু মনে করছে তাদের মৃত্যু খুব নিকটে। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।